এতে আপনাদের জানাই স্বাগত। পৌষ পার্বণ, সবার বাড়িতেই পিঠের উৎসব। আমাদের বাড়িতেও পিঠের উৎসব, কিন্তু শুধু পিঠের উৎসব না, মাছ মাংস অনেকের বাড়িতেই নিরামিষ হয়। যেমন আমার বাপের বাড়িতে আমরা ছোটোর থেকেই দেখে এসেছি পৌষ পার্বণ মানে নিরামিষ হয়। বড়জোর মাছটা হয়, কিন্তু পেঁয়াজ ডিম মাংস এসব কিছুই হয় না। তারপর পুজো হয়, ঠাকুরের ভোগ হয়। তখন আমি শুনেছিলাম যে এখানে আমার শ্বশুর বাড়িতে এখানে পৌষ পার্বণ মানে মাংস হয়। হ্যাঁ, পৌষ পার্বণে মাংস রান্না হয়, তার আগের দিন মাছ হয়, এভাবেই পৌষ পার্বণ হয়। তারপর পিঠে তো আছেই, সবার বাড়িতেই হয়, কিন্তু পিঠে সরু চাকলি পিঠে মাংস দিয়ে শুনেছিলাম বিজুর কাছে, সরু চাকলি পিঠে মাংস দিয়ে অসাধারণ লাগে খেতে। তখন শুনে আমার ভাবতাম যে কীরকম লাগবে খেতে। সরু চাকলি পিঠে মাংসর সাথে আমরা নলেন গুড়, অন্য তো তরকারি পায়েস এসবের সাথে খেয়েছি, খেয়ে অভ্যস্ত। মাংসর সাথে সরু চাকলি পিঠে, সেটা আবার কীরকম লাগে খেতে। তারপর হঠাৎ একদিন আমাদের বাড়িতে মাংস হয়েছিল, আর দিদা পাঠিয়েছিল আমাদেরকে সরু চাকলি পিঠে। তো খেয়ে দেখলাম সত্যিই অসাধারণ লাগছে খেতে। এরপর বিয়ের পর এখানে এসে পৌষ পার্বণ মানে চারিদিকে, আমি ভাবতাম শুধু আমাদের শ্বশুর বাড়িতেই হয়, তারপরে দেখলাম না, চারিদিকে সবার বাড়িতেই পৌষ পার্বণ মানে মাংসটা হয়ই। মাংস মাছ সবার বাড়িতে হয়, তার সাথে তো পিঠে থাকছেই। তো সেই দিন পৌষ পার্বণের দিন আমাদের বিজু আমাকে ফোন করে জিজ্ঞেস করলো কালবার্ড মুরগি মাংস রান্না, মাংসটা যদি সময় ধরে রান্না করা হয় একদম খাসির মাংসের মতন খেতে লাগে, ভীষণ টেস্ট লাগে। তবে মাংসটা প্রচণ্ড শক্ত, এই মাংসটাকে কুকারেই রান্না করতে হয়। খাসির মাংসের মতন টাইম নিয়ে কড়াতে করলে নরম হয়, কিন্তু আমরা এটা কুকারেই রান্না করতে অভ্যস্ত, আমরা কুকারেই রান্না করি। দেখুন, কথা বলতে বলতে এখানে আমার মশলা কষানো হয়ে যাচ্ছে। মাংসটা আমি রান্না করব। মাংসটা আমি ধুয়ে নিয়েছি, এবং এখানে মশলা দেখুন, বাটিতে একটা কথা, বাটিতে যখনই আমরা যখন গুঁড়ো মশলা ব্যবহার করি, তখন একটা বাটিতে আমরা জল দিয়ে গুঁড়ো মশলাটাকে গুলে তারপরে আমরা এই মশলাতে দেব, পেঁয়াজ রসুনেরতে দেব, দিলে এর টেস্ট খুব ভালো হয়। সব সময় যদি বাটা মশলা ব্যবহার করা যায় তো খুবই ভালো, কিন্তু যারা বাটা মশলা ব্যবহার করেন না, হ্যাঁ, যেমন আমার একটু অসুবিধা হয় বাটা মশলায়, হ্যাঁ, তো আমরা এভাবেই জলের মধ্যে আগে মশলাটা মিশিয়ে নিয়ে তারপর এটা আমরা ব্যবহার করি, তাহলে রান্নার টেস্টটা ভীষণ সুন্দর হয়। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এরপর তেল যখন ছেড়ে আসবে আমি মাংসটা দিয়ে দেবো এতে। পিঠের সাথে মাংস খেতে সত্যিই অসাধারণ লাগে, তবে বানাই আমি, কিন্তু খাই কম। এখানে আছে 1 কেজি 250 মতন মাংস, তো এটা আমি রান্না করে নেব। দেখুন, একদম আমি কষিয়ে নিয়ে তারপর কুকারে দিয়ে দেবো। কুকারে 2টো সিটি দিয়েছিলাম, তো একদম খাসির মাংসর মতন রান্নাটা হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন মাংসটা রান্না হয়। তো আপনাদের কার কার বাড়িতে কী পিঠে হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বাড়িতে আজকে সরু চাকলি পাটিসাপটা হয়েছে, ভীষণ ভালো লাগে আমার পাটিসাপটা খেতে। পুর পিঠে প্রচণ্ড ভালো লাগে, কিন্তু এবারে পুর পিঠেটা এখনও অবধি করা হয়নি, হবে। শীত থাকতেই আমাদের অনেক দিনই পিঠে খাওয়া হয়েছে। শীত মানেই পিঠে, তা সেটা পৌষ পার্বণ না হলে যে কোনো দিন করে খাওয়া যায়। গরমকালে আর পিঠেটা ভালো লাগে না, অনেক সময় পেটের সমস্যা হয়, গুঁড়ি নষ্ট হয়ে যায়, চালের গুঁড়ি নষ্ট হয়ে যায়। তো শীতের জন্যই পিঠেটা
এভাবে দেখুন মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা সুন্দরভাবে কষাতে হবে, অনেকটা টাইম নিয়ে মাংসটা রান্না করতে হয়, তবেই সুন্দর লাগে। আমি মাংস রান্না করতে করতে আমার মেয়ে মাংসটা যখন কাঁচা তখন থেকে বাটি নিয়ে ঘোরাঘুরি করছে, মা মাংস দাও, প্রচণ্ড মাংস খেতে ভালোবাসে। আমার মেয়ে, ছেলেটা আর বিজু ৩ জন মিলেই মাংসর মোটামুটি কাঁচা অবস্থা থেকে ওরা বাটি নিয়ে দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ, এত মাংস খায়। আমি আলুগুলো গোটা গোটা রেখেছি, যেহেতু চন্দ্রমুখী আলু গলে যাবে, এটা নরম হয়ে যায়, খুবই নরম আলু। তো কুকারে যেহেতু সিটি দেওয়া হবে, তাই আমি এখানে গোটাই রেখেছি আলুগুলো। হ্যাঁ, একদম গোটা গোটাই কুকারে দিয়ে দেবো। এর মধ্যে থেকে আমি মাংসটা আগে কষানো অবস্থায়, যেহেতু আমার মেয়ে ঝাল খায় না, মাংসটা আমি একটু তুলে নিই। কষানো হলে তারপর আমি আবার একটু লঙ্কা মিশিয়ে দিই, দিয়ে রান্নাটা করি। যখন আমি ওর আলাদাভাবে করতে পারি না, হয়তো শর্ট টাইম থাকে, কাজের ব্যস্ততা থাকে, তখন আমি এভাবে করি। নইলে ওকে একদম অল্প তেলে হালকা পাতলা করে আমাদের মতন করে দিই না, ওকে আলাদাভাবে ওকে সবজি দিয়ে স্যুপের মতন বানিয়ে দিই। দেখুন এখানে মাংসটা কষানো হয়েই এসেছে, তেল ছেড়েও এসেছে। মাংসটা দেখুন অনেকটা কতটা কমে গেছে, তখন কড়াটা ভর্তি ভর্তি ছিল। ঢাকা দিয়ে দিয়ে আমি কষেছি, সুন্দরভাবে কষানোও হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার কুকারে দিয়ে অল্প পরিমাণ জল দিয়েছি। বিজু বলেছে খুব একটা ঝোল খাবে না, অল্প অল্প ঝোল রাখতে, তাই আমি দিয়েছি কুকারেতে। দেখুন এখানে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। সিটিটা খুলে যাওয়ার পর আমি তুলে নেব। দেখুন কতখানি দেখতে সুন্দর হয়েছে, একদম খেতে দুর্দান্ত হয়েছিল, পুরো খাসির মাংসের মতন খেতে হয় এই কালবার্ড মুরগির মাংস। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এই পদ্ধতিতে, দেখবেন ভীষণ সুন্দর লাগছে। যারা ভাবেন যে কালবার্ড মুরগি খেতে ভালো লাগে না, তারা অবশ্যই বানিয়ে খাবেন, ভীষণ সুন্দর লাগে খেতে। ধন্যবাদ।